কোনো গুনাহ হয়ে গেলে মুখের মধ্যে থাপ্পড় মারে তওবা তওবা তওবা। এরকম 1 কোটি তওবা করলেও গুনাহ মাফ হবে না। ইসলাম মতে আমল করতে হবে। তওবার সিস্টেম কি? আমি কিবলামুখী হয়ে তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন। সালাম ফিরানোর পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, মাথাটাকে নিচু করবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, অন্তরটাকে নরম করবেন। তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। এটাই হচ্ছে তওবার সিস্টেম, এটাই হচ্ছে তওবার পদ্ধতি। মুখের মধ্যে থাপ্পড় মারা তওবা না। তওবা মুখের মধ্যে থাপ্পড় মারার নাম না। তওবা কবুল হওয়ার আলামত কি? তওবা কবুল হওয়ার আলামত আছে। যেই গুনার উপরে আপনি তওবা করলেন, ওই গুনার দিকে আর মন যায় না, ওই গুনাহ আর আপনার দ্বারা হয় না, ওই গুনাহ আর আপনার খেয়ালে আসে না, ওই গুনাহ আর আপনার দ্বারা হচ্ছে না। তাহলে বুঝতে পারবেন আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। শবে বরাতে তওবার নামাজ আদায় করবেন, সালাতুল হাজত আদায় করবেন, এভাবে সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন, সালাতুত তাসবিহ আদায় করবেন। সালাতুত তাসবিহ এক নিয়তে 4 রাকাত আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পড়তে হবে। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটা 15 বার নিয়ত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার, 15 আর 10 25 বার হয়ে গেল। এবার রুকুতে যাবেন, রুকুর তাসবিহ আগে পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ আগে আদায় করার পরে ওই তাসবিহটা 10 বার পড়বেন। 25 আর 10 কয়বার হইল? 35 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলার পরে ওই তাসবিহটা আবার 10 বার। 35 আর 10 কত হইল? 45 বার। এবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ আগে আদায় করবেন। এরপরে ওই তাসবিহটা 10 বার পড়বেন। 45 আর 10 কত পাইলেন? 55 বার। এভাবে প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন। বসা অবস্থায় 10 বার পড়বেন। 55 আর 10 65 বার। দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদার তাসবিহ আগে আদায় করবেন। এরপরে ওই তাসবিহটা আবার 10 বার। 65 আর 10 75 বার। 2 রাকাতে 150 বার, 3 রাকাতে, এভাবে 4 রাকাতে 300 বার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। শবে বরাতের মধ্যে যত পারেন কোরআন শরীফ তেলাওয়াত করেন। সূরাতুল রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা, সূরাতুল মুলুক ইত্যাদি ফজিলতপূর্ণ সূরা আছে, আয়াত আছে। শবে বরাতে বসে বসে এগুলো তেলাওয়াত করেন। যত পারেন জিকির আজকার করবেন। শবে বরাতে যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ও মুসলমান, একবার যদি আপনি তাসবিহ পড়েন আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি পড়েন, একবার সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে 3টা জিনিস বাজেট হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর একটা ফুল গাছ, 2
নম্বর একটা ফল গাছ, 3 নম্বর একটা বালাখানা। তাই শবে বরাতের মধ্যে বসে বসে জিকির করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন। শবে বরাতে মুরব্বীদের কবর জিয়ারত করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, তৌফিক অনুযায়ী দান সদকা করবেন। আর একটা আমল খবরদার ভুলবেন না, ভুলবেন না, সেটা হলো ফজরের নামাজ আর এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই অবশ্যই জামাতে আদায় করার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে সারা রাত নফল ইবাদত করছেনি, কিন্তু ফজরের সময় ঘুমাই গেছে, ফজরের নামাজটা আর পড়ে নাই। এইরকম 1 কোটি নফল ইবাদত এক পাল্লায় যদি দেন, 2 রাকাত ফরজের সমতুল্য হবে? হবে না। তাই এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমল করার, শবে বরাত পালন করার তৌফিক দান করুন, বলেন না আমিন। অনেক মানুষ আছে শবে বরাতে শুধু বিরিয়ানি, রুটি, হালুয়া, গোস্ত এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে বিজি থাকে, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে। ও মুসলমান, এগুলা খাইতে মানা নাই। গোস্ত খান, রুটি খান, হালুয়া খান, পোলাও বিরিয়ানি খান, কোনো অসুবিধা নাই। তবে এমন একটা মোবারক দিনে, এমন একটা মোবারক রাতে শুধু খানার পিছনে সময় নষ্ট করিয়েন না। কিছু ইবাদত করেন, কিছু আমল করেন, ঠিক না বেটি? কিছু ইবাদত আমল করেন না, শুধু প্যাকেট নিয়ে জিলাপি নিয়ে দৌড়াদৌড়ি করলো তো আল্লাহকে রাজি করেন না। শবে বরাতে আপনি আর আমি 1 টুকরা গোস্ত খাইলাম না, রুটিও খাইলাম না, কোরমা বিরিয়ানি পোলাও চোখেও দেখি নাই, কিন্তু আমল করছি, ইবাদত করছি, আল্লাহ তাআলা খুশি হবে কি হবে না? আর আমি যদি আমল করি নাই, ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, জিকির করি নাই, তাসবিহ পড়ি নাই, কোরআন পড়ি নাই, কবর জিয়ারত করি নাই, দান সদকা করি নাই, দুরূদ শরীফ পড়ি নাই, শবে বরাতে একটা আমলও করি নাই, রুটির পিছনে দৌড়ছি, শুধু জিলাপি খুঁজি খুঁজি তালাশ করে করে আসি, শুধু সময় নষ্ট করছি, আল্লাহ কি রাজি নাকি নারাজ? নারাজ। আল্লাহ